لبيك لبيك اللهم السلام لبيك. عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال النبي صلى الله عليه وسلم في حديث جبرائيل عن سؤال جبرائيل عليه الصلاة والسلام: أخبرني عن الإحسان. قال النبي صلى الله عليه وسلم: الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার এই চ্যানেলের সাথে এবং ভিডিওর সাথে সম্পৃক্ত আছেন এবং এই মুহূর্তে স্ক্রিনের সামনে যারা বসে আছেন, সকলকে জানাই আন্তরিক ঈদুল আযহা মুবারক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, আল্লাহ তাআলার ফজল ও করমে আমরা যার যার সাধ্য অনুযায়ী কুরবানির নজরানা মহান রব্বুল আলামিনের দরবারে পেশ করতে পেরেছি। এজন্য মিন সামিমিল কলব, অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের ফজল ও করমের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা তো কুরবানি আদায় করলাম যার যার সাধ্য অনুযায়ী, কিন্তু এই কুরবানির পরবর্তী জিন্দিগি আমার কেমন হবে, এই কুরবানি আমাকে কি বার্তা দিয়ে গেল, এটা নিয়ে আজকে কিছু সামান্য আলোচনা। আমি শুরুতে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই কোরআনের আয়াতটি হচ্ছে: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা এখানে বলেছেন তাকওয়া অর্জন করার কথা। আসলে কুরবানির মূল উদ্দেশ্যই হচ্ছে নিজের জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বহালতেই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালনা করা। পবিত্র কোরআনুল কারীমের সূরা 3-এ আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সমগ্র মানব জাতিকে সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। এটা যেমন আল্লাহ তাআলা এই সূরাতে বলেছেন, ঠিক এর বিপরীত কথাটা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরেকটি আয়াতে বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। এরপর আল্লাহ বলেন, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই কয়েকটি কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন, যাদের কান আছে কিন্তু কোরআনের ভাষা, কোরআনের কথা সে শুনে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু সে কোরআনের রাস্তা দেখে না। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে কোরআন কি বলে, কি বুঝায় সেটা বুঝতে চেষ্টা করে না। আল্লাহ বলেন, এই দোষগুলো যার ভিতরে থাকবে, এরা যদিও শেকেলে সুরতে একজন মানুষ, কিন্তু প্রকৃতপক্ষে তারা মানুষ নয়। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ এর পরবর্তীতে আবার বলেন, বালহুম আদল, বরং এই চতুষ্পদ জন্তু থেকেও আরও নিকৃষ্ট। অতএব যদি আমার ভিতরে তাকওয়া অর্জন না হয়, তাহলে আমার কান থাকবে ঠিক, কিন্তু আমি কোরআনের কথা শুনবো না। তাকওয়া অর্জন যদি না থাকে নিজের ভিতরে, তাহলে আমার কলব থাকবে কিন্তু আমি কোরআনের কথাগুলো, কোরআনের বুঝগুলো আমি বোঝার চেষ্টা করব না। কোরবানি আমাদেরকে এই শিক্ষাটাই দিয়ে গেছে যে একটা জানোয়ার, সে একটা অবুঝ, যার কোনো শরীয়তের কোনো বিচার নাই, যার কোনো আখেরাত নাই, সেই পশুটাও কোরবানির মতো একটি বড় বিধানের
জন্য সে তার নিজের গলাটাকে ছুরির নিচে পেতে দেয় আল্লাহকে খুশি করার জন্য, ঠিক এমনিভাবে আমাদেরও সারাটা জীবনের প্রতিটি ক্ষেত্রকে আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিনিষেধের সামনে এভাবে মাথা আমাদেরকে নোয়াই দিতে হবে। পবিত্র কোরআনুল কারীম যে আল্লাহ তাআলা নাজিল করেছেন হেদায়েতের বাণী হিসেবে কার জন্য? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতেই বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা একমাত্র যারা মুত্তাকি হবে, এই কিতাব পড়ে যারা মুত্তাকি হবে তাদের জন্য এই কিতাব হেদায়েত। আর না হলে দেখেন, আমরা তো সবাই কোরআন পড়ি, আমরা তো সবাই কোরআন বুঝি, আমরা তো অনেক আলেম এমন আছি, কিন্তু সমস্ত আলেম কি মুত্তাকি? সমস্ত কোরআন পড়নেওয়ালা কি মুত্তাকি? কোরআন পড়েও তো মানুষ চুরি করতেছে, নামাজ পড়েও মানুষ জিনা করতেছে। এই মুসলমান কোরআন যা বলছে সেটার প্রতি ঈমান আনার পরেও তো 7 বছরের শিশুকেও ধর্ষণ করতেছে। আমাদের ধর্ষণ কি কমতেছে? আমাদের ডাকাতি, চুরি, ছিনতাই, বিভিন্ন অকারেন্স, মানুষের হক নষ্ট করা, এগুলো কি কোনো কিছু কমতেছে না। তাহলে বোঝা গেল এমন একটি বিষয় যেটা থাকলে এই সমস্তগুলো বন্ধ হয়ে যাবে। এটা একমাত্র হচ্ছে তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়। যদি নিজের জীবনে আমি ধারণ করতে পারি, অবশ্যই সে দরজার ভিতরে একাকী গুনাহ করতেও সে ভয় পাবে। অতএব আসুন আমরা এই কুরবানি পরবর্তী জিন্দেগির মধ্যে আমি আমার তাকওয়াটাকে নিয়ে আসি, তাহলে আশা করা যায় এবং ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ দেশ, জাতি, পৃথিবী, নিজের জীবন অনেক সুন্দর হয়ে যাবে এবং সকল কিছু নিরাপত্তার চাদরে বেষ্টিত হয়ে যাবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।